মুসলমানদের যখন চরম দুর্যোগ কষ্ট দুর্দশার সময় চলতেছিল, এক বেলা খাইলে 3 বেলা খাইতে পারতো না, একদিন খাইলে 2 দিন খাইতে পারতো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার যন্ত্রণায় মসজিদের পাশে শুয়ে চিৎকার করতো আর গড়াগড়ি করতো, ক্ষুধায়। মানুষ মনে করতো উনি অসুস্থ, কোনো রোগ হয়ে গেছে। উনি বলতেন না, আমার কোনো রোগ ছিল না, আমি ক্ষুধার যন্ত্রণায় আমি গড়াগড়ি করতাম আর চিৎকার করতাম। সাহাবায়ে কেরামগণ বলেন, আমাদের যখন এমন হতো যে এক বেলা খাইছি 3 বেলা খাইতে পারি নাই, ক্ষুধা প্রচন্ড ক্ষুধা, সহিহ হাদিসের মধ্যে আসছে, তখন আমরা দৌড়াইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে যেতাম। সুবহানাল্লাহ। কেন চলে যেতেন? রাসূল কি খাবারের ভান্ড নিয়ে বসে থাকতো না, শুধু রাসূলের দরবারে গিয়ে রাসূলের চেহারার দিকে তাকাইলে আমাদের ক্ষুধার কথা আর মনে থাকতো না। সুবহানাল্লাহ। কেমন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মধ্যে তারা কতই না সৌভাগ্য যারা হাসরের ময়দানে সে মহানবীর হাতে হাউজে কাউসারের পানি পান করবো। আল্লাহু আকবার। রাসূলকে আমরা সরাসরি দেখবো এবং রাসূলের হাত থেকে আমরা কি করবো? হাউজে কাউসারের পানি পান করবো। রাসূল বলেন, এটা এমন এক পানি, কোন ব্যক্তি যদি শরবত একবার পান করে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত হাজার হাজার বছর তার আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ।